আসসালামু আলাইকুম। কালকে কিন্তু প্রথম কালকে টি-টোয়েন্টিতে মাঠে নামছে পাকিস্তানের লাহোরে, যেখানে কিন্তু মুখোমুখি পাকিস্তান এবং অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া দেশ অনেক, অনেক সিকিউরিটি চেকিং করে তবেকা কিন্তু একটা দেশে যায়। পাকিস্তান সফরটা অস্ট্রেলিয়ার জন্য সত্যিকার অর্থে অনেক অ্যাচিভমেন্টের একটা বিষয়। নতুনত্বের বিষয়। প্রায় অনেক প্লেয়ার যায় নাই সেখানে। আবার কিছু প্লেয়ার গেছে, যেমন অস্ট্রেলিয়ার বোলিং সাইডটা মোটামুটি বলা চলে দুর্বল। বোলিং সাইডটা যায়নি। হয়তোবা বিশ্বকাপের জন্য স্টকে রাখছে। অস্ট্রেলিয়া তো অত বুদ্ধিমান ক্রিকেট বোর্ড। তো ২ টা দেশের কিন্তু কালকে ১ম টি-টোয়েন্টি, যেখানে পাকিস্তানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। খেলাটা শুরু হবে বিকেল ৫ টার দিকে কালকে লাহোর গাদ্দাফি স্টেডিয়াম লাহোরে। তো পিচ কন্ডিশন আগে থেকে জানেন, পাকিস্তানের পিচগুলো মানে ওই পাকা করা পিচ, চাতালের মতো কিছুটা, যেখানে ২০০ রানও সেফ না। সেদিক থেকে ২ টা দলের যদি বিবেচনা করেন, বাবর আজম তো ফিরেছে। সাথে একটা আশ্চর্যজনক একটা বিষয়, পাকিস্তান টিমে ৫ টা ওপেনার। মানে ৫ টা ওপেনার নিয়ে পাকিস্তানের টিম সাজাইছে। আসলে জানি না কি দিক থেকে কোন দিক থেকে বিবেচনা করে সাজাইছে। অপরপক্ষে অস্ট্রেলিয়ার যদি দেখেন আপনি, তারভিস হেড গেছে, মিশেল মার্শ গেছে, জর্জ ইংলিশও গেছে, ফিলিপ গেছে এবং একটা জিনিস শর্টও গেছে। তবে বোলিং সাইডটা যদি আপনি দেখেন, একটু বোলিং সাইডটা মোটামুটি বলা চলে একটু দুর্বল। অস্ট্রেলিয়ার যে আইকনিক বোলাররা, যাদের নাম করে বলার, তারা কিন্তু যায় নাই। তবে অ্যাডাম জাম্পা কিন্তু তারা গেছে, অ্যাবট গেছে, অলরাউন্ডার যেহেতু, তারপরে কিন্তু এডওয়ার্ডস। তো মোটামুটি ক্যামেরন গ্রিন বোলিং সাইডটা, অলরাউন্ডার সাইডটা কিন্তু অস্ট্রেলিয়া বেশি নিছে। অলরাউন্ডার যারা আছে তারা কিন্তু বোলিং যে কভার করতে পারবে বোলিং এর যে ইউনিটটা, সেই ইউনিটটা অস্ট্রেলিয়া। ব্যাটিং এর দিকে মনোযোগ দিয়ে বোলিং সাইডটা দুর্বল নেই, কিন্তু তারা পাকিস্তানে গেছে বিশ্বকাপের জন্য, হয়তোবা তাদেরকে বাদ দিয়েছে, এমনও হতে পারে। পাকিস্তানে প্রায় ৫টা ওপেনার আপনি যদি দেখেন, এখানে বাবর আজম ওপেন করছে, রিসেন্টলি ওপেন করলো বিবিএল এ অর্থাৎ বিগ ব্যাশে। ফখর জামান, খাজা নাফি, ওসমান খান, সিয়াম আয়ব। আপনি যদি দেখেন ৫টা সাহেবজাদা ফারহান এবং অলরেডি ৫টা কিন্তু হয়ে গেল। ৫টা ওপেনার নিয়ে কিন্তু পাকিস্তান টিম। পাকিস্তান টি-টোয়েন্টিতে যদি আপনি দেখেন, রিসেন্ট প্রায় ১ বছরের বেশি যেভাবে পারফরমেন্স করছে, এত বাজে পারফরমেন্স করেছে, বলার অপেক্ষা রাখে না। সেখানে নিজের দেশের মাটিতে অস্ট্রেলিয়ার যে টিম কন্ডিশন এবং টিম কম্বিনেশন যে অস্ট্রেলিয়ার, তাতে কিন্তু পাকিস্তানের সামনে দাঁড়ানোটা অনেকটাই চ্যালেঞ্জ, অনেকটাই কঠিন হবে। এবং ওই পিচগুলোতে, যে পিচগুলোতে পাকিস্তানের খেলা, এই পিচগুলোতে বাউন্সি এই পিচগুলোতে কিন্তু অস্ট্রেলিয়া খেলে অভ্যস্ত। এবং আমার মন বলে যেখানে যে তারবিস হেড যদি ঠিকঠাক ভাবে দাঁড়ায়, আমি মনে করি যেটা টসে জিতে তারবিস হেড ঠিকঠাক ভাবে যদি দাঁড়াতে পারে, তাহলে কিন্তু পাকিস্তানের সত্যিকার অর্থে খবর আছে। এবং অস্ট্রেলিয়ার যে টিম, মিশেল মার্শ থেকে মিডল অর্ডার যদি বলেন, টপ অর্ডার বলেন, আপনি বোলিং সেটটা দুর্বল হলেও ক্যামেরন গ্রিন থেকে মিডল অর্ডার, তো টোটালি আপনি যদি দেখেন, সেখানে যদি আপনি খেয়াল করে দেখেন যে ওপেনিং যে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া, সেখানে ২০০ রান কিন্তু মেবি। তবে পাকিস্তানের জন্য একটা বোনাস, সেটা হচ্ছে যে টিম ডেবিট নাই, ১০% ডিসকাউন্ট পাবে তারা সেদিক থেকে। অপরপক্ষে পাকিস্তানের যদি দেখেন, টপ অর্ডারে ৬ ওপেনার হয়তো বা চান্স পাবে, ৪ ওপেনার নিজের দেশের মাটি। সালমানের যে বোলিং সাইডটাও এবং মিডল টপ অর্ডার টোটালি কিন্তু হার্ড টিম নিয়ে কিন্তু গড়েছে এবং অস্ট্রেলিয়াকে টক্কর দেওয়ার মতো টিম গড়েছে কিন্তু পাকিস্তান, যেখানে কিন্তু তাদের সাথে চোখে চোখ রেখে মোটামুটি লড়াই করার মতোই কিন্তু টিম। তবে লাহোরের স্টেডিয়ামে কিন্তু পাকিস্তানের খুব ফেভার করে এবং পাকিস্তানের গেমগুলো যে কোনো দেশের সাথে হোক না কেন, লাহোরে খুব ভালো খেলে পাকিস্তান। তবে টিমটার নাম অস্ট্রেলিয়া, এটা কিন্তু পাকিস্তান মনে রাখতে হবে। সবচেয়ে বড় টেনশন বাবর আজম, টি-টোয়েন্টি বিশ্বকাপ যেহেতু সামনে, অলরেডি দল ঘোষণা হয়ে গেছে, যেখানে বাবরকে নিয়ে চিন্তা ভাবনা। সো তার কিন্তু ফর্মে ফেরাটা খুবই ইম্পর্টেন্ট। মোহাম্মদ রিজওয়ান, খুব দুঃখ লাগছে, এটা খারাপ লাগছে যে রিজওয়ান বাদ পড়ছে। তো ভালো একটা ব্যাটার, পলিটিক্সে বাদ পড়ছে, আর কিছু না। তবে বর্তমানে স্ট্রাইক রেটটা খুবই বাজে কন্ডিশনে আছে মোহাম্মদ রিজওয়ান। তো দেখা যাক প্রথম টি-টোয়েন্টি কালকে অস্ট্রেলিয়া পাকিস্তান, যেখানে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই নেবে তারা ২টা দল। সময় সাপেক্ষে বলে দেবে। ভালো থাকুন, দেখা যাক কে জেতে। গাদ্দাফি স্টেডিয়ামে মূলত পাকিস্তানের পক্ষেই বেশি কথা বলে টিমটা, যেহেতু অস্ট্রেলিয়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে পাকিস্তানকে। ভালো থাকুন, সালাম।